আপনি কি বেকারত্বে ভুগছেন বা আপনার ভাই বোন অথবা ছেলে মেয়েদের বেকার থাকা নিয়ে আপনি কি অনেক চিন্তিত? তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকে আমি আলোচনা করব ওই চাকরির সেক্টর নিয়ে যেখানে প্রায় 4,000 বড় বড় কোম্পানি রয়েছে, যেখানে প্রত্যক্ষভাবে প্রায় 44 লাখ মানুষ চাকরি করে এবং পরোক্ষভাবে প্রায় 1 কোটি মানুষ এই চাকরির সাথে সংযুক্ত রয়েছে। হ্যাঁ, আমি বাংলাদেশের রপ্তানি শিল্পের প্রথম স্থান অধিকারকারী পোশাক শিল্প বা গার্মেন্টস শিল্প নিয়ে কথা বলছি। যদিও একটা ভিডিওর মাধ্যমে এই পোশাক শিল্পের বর্তমান উন্নতি ও অগ্রগতি নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবুও আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। আর এই ভিডিওর শেষে আপনার সমস্যার সমাধান রয়েছে। হ্যাঁ, একটা সময় ছিল গার্মেন্টস সেক্টরে কম শিক্ষিত মানুষদের সরাসরি, আর ওই সময় আমাদের দেশের মানুষদের মধ্যে গার্মেন্টস সেক্টর সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা চলে আসে বা নাক ছিটকানো ভাব চলে আসে। অনেকেই ভাবে গার্মেন্টসের চাকরি, কিন্তু 2004 সালের গার্মেন্টস আর 2024 সালের গার্মেন্টসের ভিতর রয়েছে আকাশ পাতাল পার্থক্য। এখন বর্তমানে দেশের ভিতর থেকে বা দেশের বাইরে থেকে অনেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে এসে কিভাবে গার্মেন্টস সেক্টরকে ডে বাই ডে আরও উন্নত করা যায় সেই বিষয়ে গবেষণা করছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করে গার্মেন্টস সেক্টরে চাকরি নিচ্ছে। আর গ্রাজুয়েশন করা ছেলে মেয়েদের তো অভাব নেই এই সেক্টরে। গার্মেন্টস সেক্টরে প্রায় 35 থেকে 40টা ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওয়ার্কার লেভেল থেকে জিএম লেভেল পর্যন্ত পদবিন্যাস রয়েছে। এখানে অনেক ডিপার্টমেন্ট যেমন এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স, প্রোডাকশন, কোয়ালিটি, মার্কেটিং, ফিনিশিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রিন্ট, এমব্রয়ডারি, মেনটেন্যান্স সহ আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে। বর্তমানে প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এতটাই স্ট্রংলি ফলো আপ করা হয় বা মনিটরিং করা হয় যে তারা সর্বদা সবসময় শ্রমিকের অধিকার, বেতন, বোনাস, শ্রমিকের কাজের সুযোগ সুবিধা এইসব বিষয়ে নিয়োজিত রয়েছে। তাহলে কেন আপনি চাকরি না করে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরবেন? এছাড়া বাংলাদেশে বর্তমানে প্রায় শিক্ষিত 25 লাখ বেকার রয়েছে এবং এর মধ্যে 8 লাখ রয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার। এরা সবাই কোনো না কোনো চাকরি করতে ইচ্ছুক, কিন্তু তারা অধিকাংশই সরকারি চাকরির পিছনে দৌড়ায়। বর্তমানে সরকারি চাকরি, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রে সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। তাই বেকার না থেকে শুরুটা শুরু করুন। শুরুটা শুরু করলে একটা সময় আপনার চাকরি, আপনার সিভিতে একটা এক্সপিরিয়েন্স যোগ হবে, স্কিল যোগ হবে। আপনি জানলে অবাক হবেন যে এই সেক্টরে একজন এক্সিকিউটিভ থেকে জেনারেল ম্যানেজার লেভেলের স্যালারি রেঞ্জ আপনার চিন্তার বাইরে, কিন্তু তাদের শুরুটা শুরু হয়েছিল আজ থেকে 8 বছর 10 বছর পূর্বে ওয়ার্কার লেভেল থেকে। আমি নিজে 2014 সালে এইচএসসি পাস করে একটা গার্মেন্টসে জব নেই এবং চাকরিরত অবস্থায় ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে বাংলাদেশের একটা বড় কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করছি। আর এই অভিজ্ঞতা থেকে এবং বাংলাদেশের বর্তমান চাকরির অবস্থা পর্যালোচনা করে আমি চাই বেকাররা বেকার না থেকে কিছু একটা শুরু করুক। যেহেতু এখনও এই সেক্টরের সুযোগ আছে যে আপনি দক্ষ থাকলে, কাজ জানা থাকলে 8 পাস, এসএসসি পাস বা এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে চাকরি পাবেন। কিন্তু আরেকটা কথা, এই সেক্টরে চাকরি পেতে কোনো প্রকার টাকা পয়সা বা মামু খালুর জোর লাগে না। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার দক্ষতা, স্কিল অথবা এক্সপেরিয়েন্স। আর এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার দীর্ঘদিন যাবৎ দক্ষ সুইং অপারেটর, কোয়ালিটি, আয়রনম্যান, ফোল্ডিং ম্যান, মেকানিক্স, সুপারভাইজার সহ দক্ষ শ্রমিক তৈরি করে বাংলাদেশের বড় বড় কোম্পানিতে চাকরি পেতে হেল্প করে আসছে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেয়া থাকবে ডিসক্রিপশনে। আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন উপকৃত হতে পারে, তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।